স্টার্ট। আজকে আমরা দেখব যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে তিনখানা বন্ড আমরা পাচ্ছি NH4Cl NH4Cl এখানে আমরা তিনটে বন্ড পাবো। নাম্বার 1 হচ্ছে আয়নিক বন্ড, নাম্বার 2 কোভ্যালেন্ট বন্ড, and number 3 dative bond or coordinate bond. এবার কিভাবে পাচ্ছি আমরা? প্রথমে আমরা কোভ্যালেন্ট বন্ডে যাব। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন তিনখানা বন্ড হবে। এই যে বন্ডগুলো এগুলো সবই কিন্তু কোভ্যালেন্ট বন্ড। নিশ্চয়ই তোমরা জানো কোভ্যালেন্ট কাকে বলে। কিভাবে কোভ্যালেন্ট? না, এখানে নাইট্রোজেনে একটা হাইড্রোজেনে একটা শেয়ারিং হচ্ছে, নাইট্রোজেনে একটা হাইড্রোজেনে একটা শেয়ারিং হচ্ছে, নাইট্রোজেনে একটা হাইড্রোজেনে একটা শেয়ারিং হচ্ছে। তাই ইলেকট্রন শেয়ারিং হচ্ছে। ইলেকট্রন শেয়ারিং হলে দুটো টু অর মোর অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রন শেয়ার হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? কোভ্যালেন্ট বন্ড। তাহলে নাইট্রোজেনের সঙ্গে তিনটে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে NH3 ফর্ম করছি। NH3 তে যে কিভাবে ফর্ম করলো? না কোভ্যালেন্ট বন্ড দিয়ে, তাই না? তাহলে একটা ক্লিয়ার হলো। নেক্সট আমরা কি পাচ্ছি? আয়নিক বন্ড। আয়নিক বন্ডটা পরে আসছে নেক্সট স্টেপে। আমরা পাবো কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড জানো? জানো। কোঅর্ডিনেট বন্ড হচ্ছে যে লোন পেয়ার যখন থাকবে, লোন পেয়ার শেয়ারিং হবে, যার মধ্যে লোন পেয়ার থাকবে সে কিন্তু কোঅর্ডিনেট বন্ড করতে পারবে। কোঅর্ডিনেট বন্ড ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায়? নাইট্রোজেনের কটা ইলেকট্রন থাকে লাস্ট সেলে? 5টা, ঠিক আছে? দেখো এই যে তিনটে ইলেকট্রন সব সিঙ্গেল সিঙ্গেল আছে, এটা অন্য জনের সঙ্গে শেয়ার করবে, তাহলে কোভ্যালেন্ট বন্ড হবে। এই যে দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা একই টাইপের ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে বলবো লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন, ক্লিয়ার? হ্যাঁ, কেন লোন পেয়ার? কারণ এটা একই টাইপ ইলেকট্রন, সেম টাইপ ইলেকট্রন অর্থাৎ সেম অ্যাটমস, তাই না? নাইট্রোজেনের ইলেকট্রন আছে, দুটোই কিন্তু নাইট্রোজেন ইলেকট্রন। এবার ধরো H+ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, H+ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই কি দরকার? কটা ইলেকট্রন দরকার? একটা। হ্যাঁ, যে কোনো অ্যাটমের টার্গেট কি থাকে? অক্টেট ফিলার বা ডুপ্লেট ফিলার করার জন্য। হাইড্রোজেনে কি টার্গেট থাকবে? ডুপ্লেট ফিলার। তাই কটা ইলেকট্রন দরকার লাস্ট সেলে? দুটো দরকার। দুটো দরকার। তাহলে বলছে এখানে চলে আয়, এখানে দুটো ইলেকট্রন সে পেয়ে যাবে। তাহলে H+ এখানে চলে এলো। অলরেডি এখানে হাইড্রোজেনের সঙ্গে তিনটে হাইড্রোজেনের কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখানে H+ চলে এলো, এটা হাইড্রোজেনের সঙ্গে কি করলো? শেয়ারিং করলো, তাই না? তাহলে এই শেয়ারটা কি হচ্ছে? না, অনলি নাইট্রোজেন ইজ গিভার অ্যান্ড হাইড্রোজেন ইজ টেকার, তাই না? তাহলে এখানে কিন্তু দুটো ইলেকট্রনই কিন্তু নাইট্রোজেনের। এইসব জায়গায় কি দেখছিলাম? না, একটা হাইড্রোজেনের একটা নাইট্রোজেনের, তাই ওটা কোভ্যালেন্ট বন্ড। এখানে শুধু নাইট্রোজেনের ইলেকট্রন আছে, হাইড্রোজেনের কোনো ইলেকট্রন নেই। তাহলে এই শেয়ারিংটা আমরা বলবো কোঅর্ডিনেট বন্ড। তাহলে কোঅর্ডিনেট বন্ড কে তৈরি করতে পারে? যার কাছে লোন পেয়ার ইলেকট্রন অ্যাভেলেবেল থাকে। নাইট্রোজেন, অক্সিজেন এদের কাছে লোন পেয়ার ইলেকট্রন অ্যাভেলেবেল থাকে। তাহলে এটা হচ্ছে this loan bonding denoted by this arrow. অ্যারোটা থাকবে, কারণ অ্যারোটা উপর দিকে একটা নাইট্রোজেন দিচ্ছে, বুঝা গেল? তা এটা কি ফর্ম করলো? NH4+ অ্যামোনিয়াম আয়ন। কেন প্লাস হলো? আলটিমেটলি টোটাল নাম্বার অফ ইলেকট্রন তো বাড়েনি, কিন্তু প্রোটন বেড়ে গেছে। H+ জয়েন করা মানে কি? প্রোটন বেড়ে যাওয়া। প্রোটন বেড়ে যাওয়া মানে কি? পজিটিভ চার্জ বেড়ে যাওয়া। দ্যাটস হোয়াই ইট ইজ ফর্ম আয়ন। ক্লিয়ার? তাহলে এটা কি হলো? এটা হচ্ছে ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেট বন্ড। 2 নম্বর ক্লিয়ার? নেক্সট আসছে আয়নিক বন্ডে।
NH4 প্লাস অলরেডি আয়ন ফর্ম। আর ফর্মেশনে চলে এসেছে। হ্যাঁ, এবার Cl মাইনাস আমি একটা নিলাম, হ্যাঁ তাহলে প্লাস আর মাইনাস কি বন্ডিং তৈরি হবে? আয়নিক বন্ড তৈরি হবে। NH4Cl, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে কি অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে তিনখানা বন্ডিং আমরা পাচ্ছি, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, রেডিয়াল বন্ড। ক্লিয়ার? কম্পাউন্ড হয়ে গেল। এটা কম্পাউন্ড ফর্ম করে গেল। তাহলে একটা কম্পাউন্ডের মধ্যে আমি তিনখানা বন্ডিং এক্সপ্লেন করতে পারবো। হ্যাঁ ক্লিয়ার? ইজি না? হুম ওকে।